আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের তারিখ হচ্ছে ২রা জুন। আর গতকালকেও আমাদের মার্কেট ছিল ১লা জুনের। আজকে মার্কেটটা একটু ভোলাটাইল থাকতে পারে। তার কারণ হচ্ছে আজকে আমাদের বাজেট ঘোষণা হবে। এটার কারণে মার্কেটটা কিছুটা ভোলাটাইল থাকতে পারে। আমি এখনও কনফার্ম কিছু বলছি না, বাট হতে পারে মার্কেট বেশ ভোলাটাইল থাকবে। আচ্ছা, এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা রিসেন্টলি একটা ব্যাপার বলেছিলাম যে প্রাইস এইখানে যে সাপোর্টটা আছে, এইখানে যে সাপোর্টটা করেছে, এই ধরনের আসলে সাপোর্টটা করতে পারে। তার কারণ হচ্ছে মার্কেট কখনো সরাসরি নিচে যায় না। আর এখানে আমাদের যে ক্যান্ডেলগুলো ছিল সেটার হিসেবে মার্কেট মোটামুটি একটা ভালো লেভেলে ফল করার কথা ছিল, সেটাও করেনি। গতকালকে ঘুমানোর কারণে আসলে আমি পোস্ট করতে পারিনি। সো যাই হোক, বড় ব্যাপার না, কাজকর্ম নাই সেজন্য। আজকের জন্য আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের প্রাইস যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রিসেন্ট প্রাইস অ্যাকশন হয়েছিল সেটা ছিল এইখানে, অর্থাৎ প্রাইস যদি উপরে যায় এটুক পর্যন্ত যেতে পারে। তবে এটা আমরা সরাসরি এভাবে বলতে পারবো না, তার একটা রিজন আমি আপনাকে একটু ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে পুরো জিনিসটা যেহেতু মার্কেট এইভাবে চলে, ঠিক আছে, এভাবে চলে, তো মার্কেট উঠবেও এইভাবে, হ্যাঁ, এভাবে হয়তো উঠবে। তো এটার জন্য আমাদেরকে যে জিনিসটা একটু করতে হবে সেটা হচ্ছে আমরা ফিবোনাচি নেব। ফিবোনাচি আমাদেরকে যেই আপাততর জন্য, যেহেতু এটাই আমাদের মুভমেন্ট, আমি এটাকেই লাস্ট হাই হিসেবে ধরে দেন উপরের দিকে নিচের দিকে নিয়ে আসছি। এখানে আমরা দেখব আমাদের যে লেভেলগুলো আছে এগুলো নিয়ে এটা কী করে। এখনও 38-এর লেভেলে যায়নি। আমাদের 38-এর লেভেল হচ্ছে ফার্স্ট হচ্ছে 4,691, মানে 4,700ই ধরি। তারপরে 50 হচ্ছে 4,722, এরপরের লেভেলটা হচ্ছে 4,754। তা আমাদের ফার্স্ট অফ অল যদি আমাদের প্রাইস এখান থেকে গিয়ে কিছুটা ড্রপ করে দেন আবার যদি উঠে 50-এ যাবে, যাওয়ার পরে হয়তো কিছুটা ড্রপ করবে, তবে 61-এর যে লেভেল, অর্থাৎ আমাদের যে বক্সটা আছে এই বক্স পর্যন্ত প্রাইস যাওয়ার চান্সেস বেশি, অর্থাৎ 4,700। এখন আমি আপনারা বলতে পারেন ভাই যখন নামতেছিল তখন বলছেন ড্রপ করবে, এখন বলতেছেন আবার উঠবে। ব্যাপারটা একেবারে সেরকম কিছু না। আমি যেদিন বলছি সেদিনই একটা কথা ক্লিয়ার করছি, ভাই মার্কেট সরাসরি ড্রপ করবে না, কোথাও না কোথাও এখানে এই ধরনের একটা সাপোর্ট লাইন সে ক্রিয়েট করবে। আলটিমেট আমি জানতাম না যে সেদিনে এটা করতে পারে বা এই ধরনের ক্যান্ডেল করে ফেলবে। তো মার্কেটের বায়াসের দিকে যদি খেয়াল করি তাহলে মার্কেট এই ধরনের মুভমেন্টগুলো করে মার্কেটে। তো আমার এখন পর্যন্ত আজকের দিনের যে টার্গেট সেটা হচ্ছে 4,691। যদি মার্কেট পজিটিভলি মুভ করে এবং লাস্ট হাই এই মুহূর্ত পর্যন্ত আমাদের টার্গেট কোনোভাবেই 4,750-এর উপর না, বা তার কিছুটা উপরে, হয়তো 60-70 পর্যন্ত, সেটা কোনোভাবেই 7,800-র কাছাকাছি যাচ্ছে না এই মুহূর্ত পর্যন্ত। তো মার্কেট কিছুটা উঠবে, ওঠার পরে ড্রপ করবে, মার্কেট আবার উঠবে আবার ড্রপ করবে, এইভাবেই ফেস চলবে। আর আজকের দিনের জন্য যদি আমাদের হিসাব করি তাহলে আমাদের যে এরিয়াটা ক্রিয়েট হচ্ছে সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করি, চলেন একটু দেখে আসি কী ধরনের মুভমেন্ট করতে পারে। গতকালকের বেসিস পয়েন্ট থেকে যদি আমরা যাই তাহলে আমাদের হিসাব হচ্ছে, আমি এটাকে ডিলিট করে দেবো, এটা আমার কোনো কাজ নেই। প্রাইস প্রথমে এই ধরনের একটা মুভমেন্ট করবে, আমরা যাই এখানে আমাদের যে বক্স আছে, প্রাইস এখানে সাপোর্ট করবে, এখানে সাপোর্ট করে হয়তো উপরে যাবে, আবার কিছুক্ষণ একই জায়গায় ঘোরাফেরা করবে, দেন হয়তো উপরের দিকে ভাঙবে। এভাবেই আস্তে আস্তে উপরের দিকে যাবে, যেভাবে গতকালকে গিয়েছিল সরাসরি কিছুটা উপরে গিয়েছে। আজকে হয়তো সরাসরি উপরে যাবে না, হয়তো কিছুটা ড্রপ করবে, ড্রপ করে হয়তো উপরের দিকে গিয়ে কিছু আমরা এটাকে কী বলে রেঞ্জ মার্কেট পাবো এই ধরনের, যেটা এখানে ব্রেক করে সাপোর্ট করেছিল। এক্স্যাক্ট এই ধরনের আসলে মার্কেটটা করার চান্সেস রাখে এবং আজকেও এটা সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং অর্থাৎ 4,660-এর নিচে মার্কেট নামবে না, এর উপরেই আস্তে আস্তে উপরের দিকে যাবে। এটাই হচ্ছে আজকের আমার এই মুহূর্ত পর্যন্ত আসলে অ্যানালাইসিস। তার কারণ হচ্ছে প্রাইস এখানে যে মুভমেন্টটা করে রেখেছে এটাকে সাপোর্ট ধরে ধরে সে উপরের দিকে যাবে, এমনটা আমি আশা করছি। নো প্রবলেম, এটার বাইরে গেছে এমন না যে এটাকে একেবারে ধাম করে ব্রেক করে নিচে চলে আসবে, না, এরকম কোনো কিছু হওয়ার চান্সেস নেই। তবে এখন পর্যন্ত সাপোর্ট হচ্ছে এই লাইনটা, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রাইসটা হচ্ছে 4,655। কোনো কারণে যদি এটার নিচে এসে ট্রেড করে তাহলে এটাই আবার রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করে মার্কেট রেড হয়েও ক্লোজ করতে পারে। আমাদের দুটা পার্সপেক্টিভ আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন মার্কেট কীভাবে মুভমেন্ট করছে সেটা আমরা কালকে অথবা আজকে বিকেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তীতে। থ্যাংক ইউ।